জুলাই আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ আরাফাতের জানাজা সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জানাজা। ছাত্র জনতার গণ আন্দোলনে গুলিবিদ্ধ আরাফাতের জানাজা করতে দিতে বাধা প্রদান করেছেন আওয়ামী লীগের এক নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আরাফাত নামে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার রাত 10:30টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। আরাফাত মাদ্রাসার শিক্ষার্থী ছিল। যেই খুনিরা আমার ভাইদের কিভাবে শহীদ করেছে, সেই খুনিদের বিচারে বাংলার মাটিতে রয়েছে। তার জানাজা হয়েছে আজ বিকেলে। তবে জানাজা করতে বাধা দেওয়ার বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক জাহিদ আহসান এ নিয়ে শোকবার্তা দিয়েছেন। এতে বলা হয়েছে, শহীদদের মিছিল ভারী করে গণ অভ্যুত্থানের যোদ্ধা গুলিবিদ্ধ আরাফাত শাহাদাত বরণ করেছেন। রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে জানাজায় বাধা প্রদান করা সেই ব্যক্তি ছিল আওয়ামী লীগের একজন নেতা। তিনি প্রকাশ্যে এটা স্বীকার না করলেও তার কথায় বোঝা যায় বলে জানিয়েছেন সেখানকার এক ব্যক্তি। তবে সকলের সামনে গিয়ে জানাজায় বাধা দেওয়ার মতো দুঃসাহস হয়নি সেই নেতার। আওয়ামী লীগের সেই নেতা বলেন, আমরা শেখ হাসিনাকে শীঘ্রই দেশে ফেরানোর যে কোনো ব্যবস্থা করছি। আজ না হয় কাল আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এবং সকল হত্যার বিচার করা হবে। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, 16ই ডিসেম্বর হয়তো আমরা আরেকবার পরাজিত হয়েছি, তবে এটা যে বারবার হবে এমনটা নয়। সামনের বছর আসতে আর কয়েকটা দিন বাকি। এই কয়েকটি দিনই হবে আওয়ামী লীগের বিরহের দিন। সামনের বছরের মধ্যেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে। তবে কথাগুলো তিনি প্রকাশ্যে বলতে পারেননি। যদি গত কিছুদিনের কথা চিন্তা করেন তাহলে এমন অনেক আলোচনা সমালোচনা আমরা করতে দেখেছি। তবে শেখ হাসিনা কি এসেছে? না, একদমই আসেনি। পলাতক শেখ হাসিনা যেখানে গেছেন সেখান থেকেই দেশে উত্তেজনা তৈরি করতে চাচ্ছেন। তার বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছে। দেশে আসা মাত্রই গ্রেপ্তার হবেন তিনি। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন কথায় কান না দেওয়াই উত্তম।